কাশ্মীর অনেক বড় একটি নাম, অনেক বড় তার সম্ভাবনা, অনেক বড় তার সংকট এবং সমস্যা। কাশ্মীর সংকটের মূল কারণ কি? নানা মুনির নানা মত। তার আগে আসি, আপনারা জানেন যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 370 এটাকে ধরা হতো কাশ্মীরের একটি বিশেষ মর্যাদা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, কাশ্মীরের একটি স্বায়ত্তশাসন ছিল এবং অর্থ, যোগাযোগ, প্রতিরক্ষা এই বিশেষ কয়েকটি খাত ছাড়া ভারতীয় সরকারের আসলে কাশ্মীরের উপর কোনো আধিপত্য ছিল না। এই যে বিশেষ মর্যাদা বলা হচ্ছে আর্টিকেল 370, এইটি ছিল আসলে কাশ্মীরের জন্য বিশেষ গলার কাটা। 1947 সালে দেশভাগ যখন হয় তখন কাশ্মীর কিন্তু চেয়েছিল ভারত বা পাকিস্তান কারোর পক্ষে না থেকে স্বাধীনভাবে থাকতে, যেমনটা চেয়েছিল ইউরোপের আমরা সুইজারল্যান্ডের ক্ষেত্রে এই ঘটনাটি দেখি। তো এদিকে পাকিস্তান মনে মনে মন কলা খাচ্ছে, যেহেতু কাশ্মীরের অধিকাংশ জনগণ মুসলিম, তাহলে কাশ্মীর অবশ্যই পাকিস্তানের দিকে ঝুঁকবে, পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চাইবে। কিন্তু দিন যায়, কাশ্মীর তো পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার বিন্দুমাত্র লক্ষণ দেখা যায় না। অগত্যা পাকিস্তান কি করলো? পাকিস্তান যেটা করে সব সময়, বাংলাদেশের ক্ষেত্রেও যা করেছিল, 71-এ যখন বুঝলো যে বাংলাদেশকে বসে রাখা যাবে না, মানে পূর্ব পাকিস্তানকে বসে রাখা যাবে না, তারা হানাদার বাহিনী পাঠিয়ে দিল 25শে মার্চ কালো রাত্রে। একইভাবে কাশ্মীরেও তারা পাঠানদের সেই রুক্ষ আদিবাসী বর্বর পাঠানদের তারা পাঠিয়ে দিল হামলা করার জন্য, এবং কাশ্মীরে খুন, ধর্ষণ, লুট, মানে কি না করছে তখন করেছিল তখন এই পাঠানরা। অগত্যা বাধ্য হয়ে কাশ্মীরের শেষ রাজা হরি সিং ভারতের আশ্রয় নেয়, ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে। কিন্তু ভারত তো চাইলেই একটা স্বাধীন রাজ্যে সৈন্য মোতায়েন করতে পারে না। তখন ভারতীয় ইউনিয়নভুক্ত হয় হরি সিং, এবং তারপর যখন ভারতীয় সেনাবাহিনী হানাদার দখলদার সেই পাঠানদেরকে কাশ্মীর থেকে বিতাড়িত করেছিল, কাশ্মীর প্রায় মুক্ত করার অবস্থায়, এই সময় জাতিসংঘ হস্তক্ষেপ করলো। জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হইল। কিন্তু ওই সময় কিন্তু কাশ্মীর প্রায় স্বাধীন করে ফেলেছিল ভারতীয় সৈন্যরা। এর কারণ কি? কারণ হচ্ছে বিশ্বমূরল, আমেরিকার মতো বিশ্বমূরলরা কখনো চায়নি যে কাশ্মীর স্বাধীন হোক। তারা সবসময় চেয়েছে এই উপমহাদেশে কাশ্মীর গিট্টু লেগে থাকুক, বাংলাদেশ গিট্টু লেগে থাকুক, এরকম কিছু গিট্টু লেগে থাকলে তাদের জন্য অনেক সুবিধা হয় আর কি, এখানে আধিপত্য বিস্তার করতে তাদের অনেক সুবিধা হয়ে যায়। সেটা অন্য প্রসঙ্গ। তারপর 2019 সালে, এই আজকে 6 বছর হতে চললো প্রায়, 2019 সালে যখন আর্টিকেল 370 বাতিল করা হইল, তারপর থেকে কিন্তু কাশ্মীর একটা অনন্য অগ্রযাত্রা সারা বিশ্ববাসী দেখলো। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর যে এই প্রভূত উন্নয়ন, এই যে শিক্ষা, চিকিৎসা, কৃষি, অবকাঠামোগত এবং পর্যটন, প্রত্যেকটা ক্ষেত্রে কাশ্মীর এগিয়ে যেতে থাকলো। পাকিস্তান নিয়ন্ত্রিত বলবো না, দখলকৃত, মানে কি বলে এটা, দখলকৃত, পাকিস্তান দখলকৃত অবৈধভাবে যে অংশটা আছে পাকিস্তানের কাছে, আজাদ কাশ্মীরের যে পাকিস্তানি বরাদ্দ, সেই বরাদ্দের তুলনায় প্রায় 16 গুণ বরাদ্দ এই ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারত সরকারের। এবং এই আর্টিকেল 19 বাতিল হওয়ার ফলে যেটা হয়েছে যে কাশ্মীর অন্যান্য সকল ভারতীয় রাজ্যগুলোর সমমর্যাদা পাইল, এবং ভারতীয় অন্যান্য রাজ্যগুলো যে সকল সুযোগ সুবিধা ব্যবহার করে এই জম্মু কাশ্মীরও তা পেতে থাকলো, এবং দিন দিন জম্মু কাশ্মীরের সকল ক্ষেত্রে উন্নতি হতে থাকলো। কিন্তু পাকিস্তানের তো সেটা সহ্য হওয়ার কথা না। এবং একটা তথ্য মাঝখানে দিয়ে রাখি যে 19 সালের পর থেকে যখন পর্যটকদের জন্য জম্মু কাশ্মীর খুলে দেওয়া হলো, সেই পর্যটকদের, যারা পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন, তাদের বড় একটা অংশ ছিল কিন্তু বাংলাদেশের। তো তারপর সেই ন্যাক্কারজনক পহেলগ্রাম ঘটনা আসে এই কয়েকদিন আগে। পহেলগ্রামে যেভাবে অমানবিকভাবে এই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তয়বা এবং আরো যারা জড়িত হত্যা করলো, তা তো আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে ভারতের এই আর্টিকেল 370 বাতিল করা খুব জরুরি দরকার ছিল, এবং এটা আরো আগে হইলে কাশ্মীর আজকে আরো, জম্মু কাশ্মীর আজকে আরো
আরো আরো ভালো জায়গায় থাকতো। এবং একটা জিনিস খেয়াল করেন যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর কিন্তু এখন পাকিস্তানের সাথে থাকতে চায় না। তারা ইতিমধ্যে বিদ্রোহ করেছে, তারা ভারতের অংশে আসতে চাচ্ছে, আর আসতে চাইবে না কেন। আর পাকিস্তান যেটা ভাবে সবসময় যে মুসলিম মানেই তাদের একদম ক্রয় করা সম্পত্তি, সেটা কিন্তু আসলে না। পাকিস্তান, জম্মু কাশ্মীরের বা কাশ্মীরের অধিকাংশ জনগণ মুসলিম হইতে পারে, কিন্তু জম্মু কাশ্মীরের ইতিহাস কিন্তু 5,000 বছরের পুরনো। আর সেখানে মুসলিমদের ইতিহাস মাত্র 1300 বছরের। হ্যাঁ, সেই জায়গা থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হইলেও জম্মু কাশ্মীর বা কাশ্মীরের কিন্তু সংস্কৃতি হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি। এটা কিন্তু পাকিস্তান বারবার ভুলে যায়। তো যা বলছিলাম, এই 370 আর্টিকেল বাতিল হওয়ার পরে জম্মু কাশ্মীরের প্রভূত উন্নয়ন হয়েছে, সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে একটা সম্প্রদায় যে মুসলিম, এই আমি মুসলিম, এই 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 যে আদর্শ, এইটাকে ধরে ধরেন পাকিস্তান এগিয়ে চলছে এবং তারা টোটালি সারা পৃথিবীর কাছে একটা হাস্যকর জাতি, একটা হাস্যকর এবং ব্যর্থ রাষ্ট্র। এদিকে দেখেন, বহু ভাষা, বহু সংস্কৃতি মিলে ভারত পৃথিবীর বুকে দিনকে দিন সেরা থেকে সেরা অবস্থানে চলে যাচ্ছে। তো কথা বাড়াবো না, আমি মনে করি যে এই জম্মু কাশ্মীর ভারতীয় অংশ হয়ে যে অগ্রযাত্রায় আছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এবং একই সাথে আজাদ কাশ্মীর পাকিস্তানের ভয়াল থাবা থেকে মুক্ত হয়ে ভারতের অংশে যুক্ত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।